নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে শঙ্কর মাছটাকে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়েছি আলু, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ। রসুনটাকে আমি থেঁতো করে নেব। আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে আদাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আদার মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1.5 চামচ জিরে, আর দেব 1/2 চামচ ধনে। এবার আমি কড়াইতে তেল দিয়ে শঙ্কর মাছটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে নেব। এবার মাছগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচিগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জিরে, ধনে, আদার পেস্ট, দিয়ে দিলাম নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। ওই ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, আর 3 চামচ দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে গেছে, আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়। আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব মাছগুলো। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এদিকে আমি গরম মশলাটা বেটে নেব। এখানে আমার হয়ে গেছে ঝোলটা, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই শঙ্কর মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।